হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আর তাহলে ব্লগটা শুরু হয়ে গেল, একটা ঝাঁ চকচকে ব্লগ। সবটা কিন্তু দেখবেন, এই অনুরোধটা রইল যে ব্লগটা কী রকম হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু পুরোটা দেখবেন, যাতে মানে কীরকম হলো না হলো মতামতে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। সেহেতু আপনাদের পুরোই দেখার রিকোয়েস্টটা রইল, ঠিক আছে? আর আমি এখানে কিন্তু রান্না বান্না শুরু করেছি বলতে, এখন জলখাবারের টিফিন হচ্ছে, গোলা রুটি হচ্ছে, আর কিছুই না, সস দিয়ে খাওয়া হবে। আর মাংস হবে, মুরগির মাংস। খাসি তো আমার বাড়ি থেকে প্রায় উঠেই গেল, কারণ আমার কর্তার যেহেতু শরীর তো ভালো না, জানেন তো, হাটের এতে তো রেড মিট চলে না, এই জন্যে। একটু কমানো মা, আর কপিরাইট চলে আসবে। তারপরে এই হচ্ছে ব্যাপার। আর আমার এখানে গোলা রুটি আমি শুরু করে দিয়েছি করা। এই যে গোলা রুটিটা হচ্ছে, দেখছেন। আর ওখানে মৌ আর নাতনি দুজনের খাওয়া শুরু হয়ে গেছে। ওদের ওই যে খেতে দিয়ে দিয়েছি, ওই যে নাতনি ইয়ে থেকে নাচের স্কুল থেকে এলো, আর মৌ নিয়ে আসতে গিয়েছিল। আর ওই যে গোলা রুটি দিয়ে এই যে সস খাচ্ছে, এই দেখুন। আর এই যে বেলটাকে ফেলে রেখেছে, দেখেছেন মাটিতে, যেন মনে হচ্ছে সত্যি যেন সাপ। বেলটাকে ফেলে রেখে দিয়েছে, জানেন, বেলটাকে ফেলে রেখে দিয়ে বলছে মাম্মি মাম্মি, মামা মামা, দেখো দেখো, স্নেক স্নেক, এইসব হচ্ছে। তা ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগাতে পারবো। আপনারাও লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা, আর আমাকে পাশে রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের সঙ্গে একভাবে পথ চলতে পারি, ঠিক আছে? কিন্তু আমি মেথি শাকের চচ্চড়ি করব, তার জন্যে এখানে দিয়ে দিয়েছি বড়ি, কড়াইশুঁটি, বাদাম, তারপরে এখানে হচ্ছে বেগুন, এইটা দিয়ে দিয়েছি। আর খুব সামান্য তেলে, এই কড়াগুলো খুব সামান্য তেল চলে, খুব ভালো হয়। আর এখানে করছি আমি এই যে বেগুন ভাজা করব। এখানে দেখুন, বেগুন ভাজা করব, ওই জন্যে বেগুনগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে নেব বেগুনটায়। আর একটু বেগুনটায় নুন হলুদ আর একটুখানি যদি আপনি চিনি মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু তেল খরচাটাও কম হয় এবং তেলটাও টানে কম। আর তার সঙ্গে যদি একটু ময়দা যদি মাখিয়ে নিতে পারেন তো আরও ভালো, তাহলে আর তেলটা টানে না। কিন্তু আমি তা করিনি, আমি নুন হলুদ দিয়েই মাখিয়ে করছি। আর এইদিকে দেখুন, ওই ইয়েটা করব, মেথি শাকটা করব বলে, তাই জন্যে এবারে মেথি শাকটা ছেড়ে দিচ্ছি। আর এই মেথি শাকটা আগের দিন কেটে রেখেছিলাম, পরের দিন দেখছি অনেকটাই পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই যতটা ভালো পেরেছি সেইগুলোই আর কি এর সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে আর অল্প হয়েছে কিন্তু সবার হয়ে গেছে। তাই এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে রান্নাটা করব, কেন মেথি শাক ভীষণ উপকারী শাক, এই জন্যে। আর এখানে দেখুন, মেথি শাকটার মধ্যে আমি এলাচ দানা দিয়ে দিয়েছি। এলাচ দানাগুলো ফেলি না, আমি কাজে লাগিয়ে দিই। আর এখানে দেখুন একটু গরম জল আমি দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন যে আমি গরম জল ব্যবহার করি, তাই জন্যে আমি গরম জলটা দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়, এই কারণে। আর এখানে দেখুন, আমি কিন্তু নিয়ে চলে এসেছি গোলা রুটি আর হচ্ছে সস। এখানে দেখুন পুজো আচ্ছা হয়ে গেছিলো আগেই, সেটা দেখানো হয়নি, একটু দেখিয়ে দিলাম। আর আলুটা নিভিয়ে দিয়েছি। খুব কান্নাকাটি করছে, পাশে মিমিমার বাড়ি যাবে যাবে করে, তা সেই এখন ওর মা গিয়ে দিয়ে এসে এই এলো, খুব কাঁদছিল। আর আমি এই খাচ্ছি গোলা রুটি আর সস দিয়ে। এখন বাজে 11:20।
বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইতে মেথি শাকটা বসিয়ে দিয়েছি। আর এটা হবে উচ্ছে রসা। এই যে উচ্ছেটাও কেটে কেটে রেখে দিয়েছি, আর মাংস হবে, ব্যাস আর কিচ্ছু না। এবারে দেখুন মেথি শাকটা প্রায় হয়ে গেছে, আর একটু জল রয়েছে, একটু জলটা মরবে। আর ওদিকে আমি উচ্ছের রসাটাকে বসিয়ে দিলাম, আর টিফিনটাও খাওয়া হয়ে গেছে। আর এখানে মেথি শাকটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর উচ্ছের রসাটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমার নাতনি ছাড়া, আর মৌ খায় না। এরা ছাড়া আমার ছেলে, আমি আর আমার কর্তা ভীষণ ভালোবাসি উচ্ছের রসা খেতে, এবং আমার শ্বশুরবাড়ির সবাই প্রায় খুবই ভালোবাসে। আর ওই জন্যে উচ্ছের রসাটা আমি করি। আমাদের এমনি সুগারও আছে, ওই জন্যেও কাজে লাগাই। উচ্ছের রসাটা খাওয়া ভালো। আর ওটা কিন্তু আমি সর্ষে দিয়েই করব, যেহেতু উচ্ছের রসা তো, এই জন্যে মানে একটু গা মরা মরা হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারা যদি না করে থাকেন কোনো দিন, করবেন। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা, খুব ভালো জিনিসটা হয়, খেতেও ভালো লাগে। নুন মিষ্টিটা মানে বুঝে দেবেন, মিষ্টি অনেকে খায় না, মিষ্টিটা দেবেন না, কিন্তু নুন দিয়ে করলেও খারাপ লাগে না। নুন তো দিতেই হবে যে কোনো তরকারিতে, সেটা দেবেনই। আর বেশ খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়, বেশ ভালোও লাগে। আর এদিকে মেথি শাকটা হয়েও গেছে, চচ্চড়িটা এটাকে তুলে রেখে দিচ্ছি। আর ওদিকে আবার মাংসটাও বসাবো, মাংসটাও করে নেব। আর যেহেতু ওরা বাড়িতে রয়েছে সেহেতু করে নেব। আর বলবেন না বন্ধুরা, আমার দুঃখের অনেক কাহিনী আছে, যেগুলো মানে আপনারা দেখলে আপনাদেরও চোখ ফেটে জল এসে যাবে। খুব মন খারাপ আমার। আমি মানে সত্যি কথা, ক্যামেরার সামনে আসতে আমার ইচ্ছেও করছিল না, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, ভিডিও তো করতেই হবে, সেইগুলো নিয়ে তো পড়ে থাকলে চলবে না। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে আপনারাই দেখবেন, দেখেই আপনারাই বিচার করে বলবেন যে এটা কি ঠিক করেছে। হ্যাঁ, এই অবস্থা জানেন। সে দেখাবো এখন, যারা মানে আমাকে ভালোবাসেন, যারা মানে আমার ভিডিও দেখেন, তারা দেখে কি বলেন আমি সেই কমেন্টটা শুনতে চাই। আর কি করব বন্ধুরা, কপালে যদি থাকে খারাপ কিছু, সেটা তো খণ্ডানো যায় না, এই আর কি। তা যাই হোক, এখানে দেখুন ফোড়নটা দিয়ে দিলাম মাংসের জন্য। আর এখানে দেখুন পেঁয়াজ টিয়াজ বেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুন আর আদা ওই মাংসটার উপরে রেখে দিয়েছি, ওটা একবারে একসঙ্গে বসিয়ে দেবো। এটা সেই নতুন বড় কড়াটা, এটা খুব সুন্দর না, স্মুথ, জানেন তো। এই খুন্তিটাতে আমার রান্না করাটা উচিত হচ্ছে না, তো যাই হোক করছি। আর এই দেখুন টমেটো সস, তারপরে আদা রসুন ওইটার উপর দেওয়া রয়েছে। আর টক দইটা না পরে আমি মিক্সির ওই বাটিটায় করে মানে একটু মিক্সিতে করে নেব, যাতে বেশ সুন্দর ঘাঁটা হয়, ওইভাবে করে আর ওর সঙ্গে মিশিয়ে দেবো, নাহলে দানা দানা থাকে, খেতে বাজে লাগে। এখানে দেখুন হলুদটা দিয়ে দিচ্ছি, আর যাবতীয় মশলা যেরকম দিতে হয়, ধনে জিরে সব কিছুই দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা হওয়ার জন্যে, এগুলো দিয়ে। আর ওদিকেও তাও দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে মাসকাবাড়ির এই হিসেবে, আর একটু ঢালা হয়নি, রয়েছে কিন্তু ঢালা হয়নি। এবার একটু বাদে এগুলো ঢেলে নেবো, জায়গা জিনিস জায়গায় আবার ঢেলে দেবো। আর এখানে দেখুন আমার মাংসটা প্রায় তেল মানে মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে উচ্ছেটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে দেখুন ওই দিয়ে সর্ষেটা আমি ওখানে দিয়ে দিলাম। বেশি সর্ষে দেওয়ার দরকার নেই, মোটামুটি যেরকম বুঝবেন দেবেন, কেন সর্ষে তো বেশি খাওয়াটাও ঠিক না শরীরের পক্ষে। যাদের অম্বল গ্যাস আছে তাদের খুব অসুবিধে হয়ে যাবে, তাহলে বুঝে শুনেই দেবেন, সেটাও খারাপ লাগে না। আদা দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগে না, আপনারা যারা সর্ষে খান না আদা দিয়েও করে খেয়ে দেখতে পারেন। আর এখানে দেখুন আমি কিন্তু ওই বাটনার যে জলটা সেটা একটু দিয়ে দিলাম, দেখুন জলটা মরে এসছে। আমি মাংসগুলো কিন্তু এবার ছেড়ে দিচ্ছি, মাংসগুলো
ওপর থেকে আদা আর হচ্ছে রসুন যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এমনি ম্যারিনেট করে পুরোটা রাখা যায়নি, আমার সময় পাইনি আমি রাখবার আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে, আর দেরিও হয়ে গেছে অনেকটা, ওই জন্যে। আর ঘরের অনেক কাজ থাকে তো বন্ধুরা, সেইগুলোও তো সারতে হয়। আবার দেখুন না, এই সব কাপড় জামা আবার ছেড়ে আমি আবার অন্য জামা পরে তারপরে আবার ঘরের কাজে হাত দেবো। কারণ ওই রান্নার জামা কাপড় পরে না কোনো কাজ করতে ভালো লাগে না, এই আর কি। মাংস টাংস হাত দিই তো এই কারণে। তা এইটা দেখুন, মাংসটা ভালো করে নাড়াচাড়া করব করে, আর এদিকে অন্য ঘরের আরও সব কাজ আছে সেগুলো সারবো, সেরে তারপরে আপনাদের সামনে আসছি। আর এইদিকে দেখুন, ওই টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু সবগুলো মুছে নেব। যেরকম আমি রান্নার শেষে যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তা এই যে আমার যেরকম তেলের জার টারগুলো আমি ভালো করে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিই। মুছে নিলে হয় কি, তেলটা গড়ায় না আর তেল চিটেটাও হয় না। এটা আমি বারংবারই বলি, কারণ এগুলো হচ্ছে মানে হ্যাবিট রাখা খুব দরকার, তা নয়তো কিন্তু কাজের খুব প্রেশার পড়ে যায় পরে। কারণ আবার যদি মাসের একদম প্রথমের দিকে যদি সব একসঙ্গে পরিষ্কার করতে থাকি, তাহলে কিন্তু খুব কাজের প্রেশার পড়ে যায়। যেহেতু চিনি নুন সব কাজ হয়ে গেছে, এগুলোকে আমি মুছে মুছে সরিয়ে রেখে দিচ্ছি। এমনকি এই যে এই ইলেকট্রিক কেটলিটাও কিন্তু আমি মানে মুছে রেখে দিচ্ছি, বারবার যেহেতু ধরতে হয় তাই। আর ট্রেটাও তাই, একটা সাইডে ছিল সেগুলো। আর এইগুলো সব মাঝামাঝি পরিষ্কার করা আছে, ওই জন্য জিনিস জায়গায় সব রেখে দিচ্ছি। এইবার দেখবেন আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই যে এটা যেহেতু কাঁচের, এটা একটু উপর দিকে রেখে দেবো, কারণ টুক করে পড়লেই না ভেঙে টেঙে যাবে কোথায়, তাই জন্য ওটাকে সরিয়ে রেখে দিলাম ক্যাবিনেটের ভেতর। আর এই যে রান্নার পরে যে জিনিস জায়গায় রেখে দেওয়া একটা অভ্যেস। আর ওই যে লঙ্কা রেখে দিলাম, তারপরে কৌটোগুলো সব এদিক ওদিক হয়েছিল, মাজা কৌটো, সেগুলোকে তুলে রাখলাম। এখানে পাঁপড়, মশলা, ওই যেসব জিনিসগুলো কাজে লাগে প্রতিনিয়ত, সেইগুলো সব সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখুন আমি কি কি রান্না তাহলে করেছি। উচ্ছের রসাটা দেখে নিন, আর বেগুন ভাজা করে নিয়েছি, আর মেথি শাক, আর তো মাংসটা তো চলছেই। আর এখানে একটু তেল রয়েছে, তেলটা রেখে দিয়েছি, পরে কাজে লাগিয়ে দেবো। আর ওই এলাচ দানাগুলো দেখেছেন তো, আমি ফেলি না, ঠাকুরকে দিই তো, ওই জন্যে রেখে দিয়েছি। একটু পরে চাটা করলে ওর সঙ্গে মিশিয়ে দেবো। আমরা তো চিনি ছাড়া চা খাই, তা আমার কর্তার আমি, তাই জন্যে। আর এই দেখুন না, চা পাতা নেই, এবার চা পাতা আবার আনাবো। আর ওখানে ঘিয়ের জায়গাটা রেখে দিলাম, এই গরমেই গলে যাবে। আর এখানে ওই যে টক দইটা ওইটাতে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন কাজ কতটা থাকে, রান্না করলেই শুধু হয় না। ওই যে আমি লিকুইডটা দিয়ে ভালো করে কিন্তু ইন্ডাকশানটাও মুছে নিচ্ছি, কেন ইন্ডাকশানটা আমার সঙ্গের সাথে সব সময় আমার এটা কাজে লাগে। আর যে জিনিসটা প্রতিনিয়ত কাজে লাগে সেটাকে যত্ন করা আমাদের খুবই দরকার। আমার অনেক জিনিস আছে পুরনো, অনেক পুরনো, সেই সব জিনিসগুলো কিন্তু দেখে মনে হবে আমার নতুন কেনা। তা ওদিকে যাই হোক, ভাতটাকে বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু লিকুইড দিয়ে ভালো করে এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর মিক্সিটাও কিন্তু আমার খুব পরিষ্কার থাকে, তাই জন্যে একটু হেজি ভাব আসছে, বুঝতে পারছি না কেন। হয়তো পড়েছে, তেলে ঝাঁঝ পড়েছে মনে হচ্ছে ক্যামেরাটার উপর, তাই জন্যে। আর এখানে দেখুন মাংসটা প্রায় হয়েই এসছে, হয়েও প্রায় গেছে। আর এদিকে দেখুন ওই যে ঢাকনাটা, স্ক্রুটা আলগা হয়ে গেছিলো, ওই জন্য স্ক্রুড্রাইভার দিয়ে এইগুলো ছোটোখাটো কাজ, এগুলো আমরা নিজেরাই হাতে করে নিতে পারি। একটু টাইট করে নিলাম, নিয়ে এটার উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপাটা দিতেই হবে যেহেতু কাঁচের জিনিস। আর এইখানে দেখুন মাংসটাকে চাপা দিয়ে আমি একটা কাজে যাব। বন্ধুরা, কালকের একটুখানি কথার সঙ্গে রিলায়েন্সে গিয়েছিলাম। তা সেখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো দরকার, তা হঠাৎ মনে হলো যাই একটু ঘুরে আসি।
ও বলল যে চলো একটু বসে আছি, তাহলে কটা জিনিস নিয়ে আসি। তা গেলাম, ভালোই লাগলো, খারাপ না। তবে ঠান্ডার মধ্যে বাইপাস, বুঝতে পারছেন তো কীরকম ঠান্ডা। তা এই রান্নাটা চড়িয়ে দিয়ে আর আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে কি কি কিনেছিলাম। এই দেখুন, এখানে সব প্রত্যেকটাই আমি যা দরকারি জিনিসই সব কিনি, সংসারে যাবতীয়। দাঁড়া, সব দেখাচ্ছি একটা একটা করে। তাহলে দেখুন বন্ধুরা কি কি কিনেছি। এখানে কিনেছি এই যে দুটো চানাচুরের প্যাকেট, টক মিষ্টি, এই ঝাল মিষ্টি টক মিষ্টি এইসব আর কি, দুটো। আচ্ছা, এবারে না দুটো আমি কিনেছি চিকেন কারি মশলা, মশলা, সেটা হচ্ছে সানরাইসের। এই যে সানরাইসের, আপনারা উল্টো দেখছেন, এইটা হচ্ছে সানরাইসের, বুঝেছেন তো। সানরাইসের দুটো প্যাকেট কিনেছি। আচ্ছা, আর কিনেছি দুটো ওই যে আমরা লেবু লজেন্স ট্রেন থেকে যেগুলো কিনি, সেই লেবু লজেন্স, নাতনির জন্য এটা। আর একটা কিনেছি কাশ্মীরি লঙ্কার এই যে প্যাকেট, কাশ্মীরি লঙ্কার প্যাকেট কিনেছি একটা। আচ্ছা, আর কিনেছি এই যে চিনির দুটো প্যাকেট কিনেছি। এই চিনিটা না আমার খুব ভালো লাগে এই জন্যেই যে দানাগুলো এত সুন্দর হয়। 1 কেজির প্যাকেট আর কি এটা, এই যে 1 কেজির প্যাকেট, এটা খুব ভালো, চিনিগুলো খুব ভালো হয়। আমি ওই জন্যে দুটো প্যাকেট নিয়েছি। আর এমনি মাসকাবারি তো চিনি আসেই আমার, তা এই চিনি লাগে, যারা ওরা তো চিনি দিয়ে খায়, তাই ওদের লাগে। আর আরেকটা কিনেছি এই যে পিনাট বাটার, এই যে এইটা আমি ভীষণ ভালোবাসি খেতে। এটা সানড্রপ কোম্পানির পিনাট বাটার, এটা খুব ভালো লাগে খেতে। তা এটা আমি কিনেছি, এটা নিয়েছে 150 টাকা দাম। এটার দাম হচ্ছে 240 টাকা, কিন্তু নিল ছাড় দিয়ে 150 টাকা, তাই আমার লাভ হয়েছে, আমি কিনে নিয়েছি। আর একটা মাখন, এই যে আমলের মাখন, এটা আমাদের কাজে লাগেই, পাউরুটি খাই জানেন তো। আচ্ছা, তার সঙ্গে একটা খুব ভালো জিনিস কিনেছি, এই দেখুন, এই যে 99 টাকার এই কৌটো, এই কৌটোগুলো, এই যে 99 টাকার। কেমন হয়েছে বলুন, ভালো হয়েছে না? 99 টাকার কৌটোগুলো। এটা দাম হচ্ছে 198 টাকা দাম বলছে, কিন্তু এটা 99 টাকা নিয়েছে। ছোট ছোট চামচও আছে এর ভেতর, এই যে ছোট ছোট চামচ আছে। আর এর মধ্যে এই টুকটাক জিনিসপত্রগুলো রাখতে পারবো আর কি। 4টে পিস আছে, এই যে পিঙ্ক কালারের ঢাকনা, খুব ভালো দেখতে, এটা কিনেছি 99 টাকা দিয়ে। আর কিনেছি এই যে চিরুনির একটু, মানে আমার শখ আছে চিরুনি কেনা, একটু বড় দাঁড়া চিরুনি, এইটা একটা, এইগুলো কিনেছি। এটা 3টে পিস দিয়েছে চিরুনি, এই যে এর মধ্যে এই যে 3 রকমের চিরুনি আছে, এটা দিয়েছে, কিনেছি। আর কিনেছি ঠাকুরের জন্য কতগুলো ধূপ, এটা চন্দন। আচ্ছা, এটা হচ্ছে গোলাপ, এটা গোলাপের। আর হচ্ছে এটা হচ্ছে চম্পা, মানে চাঁপা, সব মুক্স কোম্পানির কিনেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে পন্ডসের, এটা নতুন বেরিয়েছে বন্ধুরা, এই যে পন্ডসের, এটা হচ্ছে হাইড্রা মিরাকেল সুপার লাইট জেল। এইটা আপনারা কিনে দেখতে পারেন, এর স্ট্রাকচারটা খুব ভালো। এই যে এই দেখুন, ভীষণ ভালো, আপনারা এটা কিনে দেখতে পারেন, এটা শীতকালের পক্ষে ভীষণ ভালো। এই যে এই দেখুন, ভীষণ ভালো, এটা একদম লাইট, এই দেখুন একদম লাইট। আমি কিনলাম এবারে,
আর এত গ্লেজ দেয় এটা। এই দেখুন, আমার মুখে তো কিছু মাখা নেই, সকালে কিছু মাখিনি, আমি এই লিপ বামটাই শুধু দিয়েছি, ময়েশ্চারাইজার মাখার টাইম হয়নি। তা দেখুন একটু কপালে দিই, কপালটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, এটা কিনেছি, এই কেমন হয়েছে দাঁড়ান, জিনিসটা কিন্তু বেশ ভালো দেখছি। এটা শীতকালে এগুলো দরকার হয়, আপনারা একটা কিনে দেখতে পারেন, খারাপ নয় কিন্তু, পন্ডসের তো খারাপ হয় না। বাহ, হালকা স্মেল আছে একটা, খুব ভালো, দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এখানে মাংসটা আমার হয়ে গেছে। আচ্ছা, আর এখানে ভাতটা ফুটছে, ভাতটা হলেই আমার সব কমপ্লিট হয়ে যায়। এটা একটা চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিই, নাহলে কিছু পড়তে টরতে পারে। এখন বাজে 12:40, ঠিক আছে, আমার এইদিকে রান্না কমপ্লিট। আর এই কটা ভাত আছে, ভাতটা আমি মিশিয়ে দেবো, অল্প কটা ভাত আছে, ভাতটা আমি মিশিয়েই দেবো, তাহলে গরম হবে। একদম ঝরঝরে ভাত, মিশিয়ে দিলে ভালোই হবে। আরে নষ্ট হয়ে গেছে গো, শাক জলে ধুয়ে রাখলেই গন্ডগোল। ধুয়ে কি করতে হবে বলতো, রোদ্দুরে রাখতে হবে। রোদ্দুরে দিয়েছিলাম তো, তাও হয়েছে, জানলায় দিলাম না, তুমি বললে খবরের কাগজে করে। ওই না, আমি কেটে কুটে আবার রেখে দিয়েছিলাম তো। এটা ফুটুক, হোক, অনেকগুলো গো। তারপর বন্ধুরা একটু পরিষ্কার ঝরিষ্কার হয়ে বাথরুমে থেকে একটু গা ফাগুলো পরিষ্কার করে চলে এলাম। নাইটিটা একটু ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে হাউস কোটটা পরে নিলাম অন্য আর একটা নাইটির সঙ্গে, পরে নিয়ে এবার ঘরের কাজে লেগে পড়লাম। প্রচুর ঘরেতে জিনিসপত্র টাল হয়েছিল, তারপরে বিছানা ফিছানাগুলোও পড়েছিল, তারপর কদিন ধরে জামা কাপড় না এদিক ওদিক হয়ে পড়েছিল, যেহেতু মেঘলা ছিল, জামা কাপড় শুকোচ্ছিল না, ওই জন্যে। আর ওই একটু এইগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ আমার শরীরটা না দুদিন ধরে একটু মানে খারাপ হয়ে যাচ্ছিলো, তারপর মন মেজাজও আমার একদম ভালো না, ভিডিও করতে ইচ্ছে করছিল না, কিন্তু না করলে উপায় নেই, তাই একটু করছিলাম ভিডিও। কারণ দেখুন, বসে থেকেই বা কী করব বলুন তো, মনটা কিন্তু আমার ভীষণ খারাপ আজকে, বলে আর কাজ নেই, সেটা আপনারা ভিডিও শেষের দিকেই দেখতে পাবেন কেন খারাপ আর কিসের জন্যই বা, আপনারাও অবাক হয়ে যাবেন যে এরকমও হতে পারে। তা যাই হোক, এখানে দেখুন জামা কাপড় সব ভাঁজ করে নিচ্ছি, এগুলো কদিন এদিক ওদিক পড়েছিলাম তাই। আর এই যে বিছানাপত্র সব পরিষ্কার করে দেখলেন, সব ভাঁজ করে নিয়েছি। এবার আমি সোফা আর এই ক্যাবিনেটটা পরিষ্কার করে নেব। তা এগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, আর এইগুলো বের করে দেবো, কাচতে দিয়ে দেবো। আর বালিশ টালিশগুলো একটা সাইডে রেখে দিয়েছি, এগুলো একটু ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরদোর না অপরিষ্কার থাকলে আমার একদম ভালো লাগে না। একটু পরিষ্কার থাকলে না ঘরদোর দেখতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। তাই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, যতই হাতে পায়ে ব্যথা হোক আর যাই হোক, হ্যাঁ, সেটা বলার ভাষা রাখে না। যাই হোক, যার ব্যথা সেই বুঝে। আর এই দেখুন কাজ করছি, এইগুলো করে নিচ্ছি, কারণ রান্না করতে করতে এই কাজগুলো তো করা দরকার, ওই জন্যে। আর ওদিকে রান্না আমার সব কমপ্লিট, আপনারা তো দেখলেনই। আর এইগুলো ঝাড়াঝুড়িগুলো একটু করে নিচ্ছি, কারণ এগুলো অগোছালো হয়ে আছে, একটা লোক যদি ফট করে আসে দেখে মনে করবে কি অপরিষ্কার এরা। তাই জন্যে আমি সব সময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ যতই হোক বেডরুম তো,
বেডরুম যদি ক্লিন না থাকে ভালো লাগে না। আর টিভির সামনে এক নাড়ি জিনিস এরা এসে না সব, জানেন তো বাড়ির ছেলেরা সব এসে সব জমা করে দেয়, একটু অসুবিধে হয়ে যায়। তা এই যে আবার চলে এলাম এই পাশের ঘরে ডাইনিংয়ে, ওটা ওগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। কারণ এইটা দেখুন না, ডাক্তার রাসেলের আর কি এটা মুখে মাখারই একটা ক্রিম একটা কিনেছি, কিন্তু আমার কিছু সহ্য হয় না, আমার ওই কেনাই সার। এটা মৌমি মাখবে, আমি মাখবো না, কারণ আমার মুখে এগুলো সহ্য হয় না। তা চলুন তাহলে এগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। এই করতে করতে আমি কিন্তু সোফাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। দেখছেন তো কত জিনিস এদিক ওদিক হয়ে আছে। এগুলোকে রান্নার শেষে সব আমার কাজ থাকে এগুলোকে পরিষ্কার ঝাড়াঝুড়ি করা। শুধু ওপর থেকে দেখলেই হয় না বন্ধুরা, এইটুকুনি ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো যায় না, তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যায়। কারণ প্রচুর কাজ থাকে যেগুলো অফ ক্যামেরার মধ্যে যেগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে না। অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে। কাজের লোক যতই কাজ করে দিয়ে যাক না কেন, তাও নিজস্ব কাজ প্রচুর থাকে, যেগুলো তাদের দিয়ে তো হয় না, নিজেদেরই করতে হয় পরিষ্কার ঝরিষ্কার আর এই সব আর কি। সোফাটাকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সোফা অপরিষ্কার থাকলে আপনারা জানেন আমি একদম এইগুলো অপরিষ্কার জিনিসটাই একদম পছন্দ করি না। ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে যাব একটু বাইরের দিকে, একটুখানি দেখাবো আপনাদের আমার মনটা কেন এত খারাপ। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। আর একটা খারাপের জন্য না, একটা ক্ষতির সঙ্গে আর একটা ক্ষতি যুক্ত হয়ে আছে জানেন, মানে পাগল হয়ে যাব আমরা এবার। যাই হোক, দেখতে থাকুন কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই মতামতে জানাবেন বন্ধুরা। যদি এতটা ভিডিও দেখে গিয়ে থাকেন তাহলে একটু মতামতে জানাবেন কেমন লাগছে না লাগছে আমার ভিডিওটা। আর এইগুলো দেখুন, এই কাঁচগুলো প্রতিদিনই আমাকে পরিষ্কার করে নিতে হয়, প্রতিদিনই পরিষ্কার করে নিই, কারণ কোথা থেকে যে এত ধুলো এসে উপস্থিত হয় এটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, চারদিকে ধুলো, এই আর কি। তা হয়ে গেল এদিকের কাজ, চলুন বাইরের দিকে যাই, জামা কাপড়ের কাঁড়ি সেগুলো তুলবো। আর আমার কর্তা গাড়িটা মুছে নিচ্ছে একটু বেরোবে বলে। দেখুন আমার গাছের কি অবস্থা, সব টব ফাঁকা, সব গাছ আমার তুলে নিয়ে চলে গেছে। এই দেখুন গাছের টব সব ফাঁকা, সব ফাঁকা। এই দেখুন কীভাবে আমার গাছ সব তুলে নিয়ে চুরি করে চলে গেছে। ওই দেখুন বেছে বেছে সব নিয়ে গেছে, যেগুলো আপনাদের দেখিয়েছিলাম সব টব ফাঁকা হয়ে গেছে। ওই দেখুন সব সরিয়ে রেখে দিয়েছি, টব কী হবে, সব চুরি করে নিয়ে চলে গেছে তুলে তুলে গাছ। এই সব ফাঁকা, ভালো ভালো দামি দামি জবা গাছ, সব কটা গাছ অত দামি দামি গোলাপ, তারপরে জবা সব করেছিলাম, সব নিয়ে চলে গেছে বন্ধুরা। খুব খারাপ লাগছে, আর ভালো লাগছে না, মন মেজাজ একদম মনটা খারাপ হয়ে গেছে। সব টব ফাঁকা হয়ে গেছে জানেন, কালকের এই ঘটনা ঘটেছে। আর কালকের আর ফটোশ্যুট কিছু করিনি বা ভিডিও কিছু করিনি, কারণ ভালো লাগছিল না কিছু, জানেন তো, মানে করার মতো মানসিকতা ছিল না, তাই করিনি। আজকের আপনাদের সেটা দেখাচ্ছি, দেখাতেও ইচ্ছে করছিল না, এই আর কি, তাই না বল? এই যে একজন রিলস বানাবে বলেই দেখুন সাজুগুজু করেছে, এই যে রিলস বানাবে, দেখেছে? আমার ইনস্টাগ্রামে প্রচুর ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, ওই জন্য একটুখানি করতে হচ্ছে। হ্যাঁ, চলুন বন্ধুরা দেখাই আপনাদের আমাদের এখানে কি কাণ্ডটাই না হচ্ছে। রাস্তা কাটবে, ওই দেখুন জেসিবি কি করছে।
এই রাস্তা কেটে ফেলবে। এই রাস্তা পুরো বন্ধ থাকবে আমাদের। দেখুন বন্ধুরা, জলের লাইন ঢুকছে বলে এবারে এইগুলো সব বাড়ির সামনে গর্ত করেছে, কেটেছে জেসিবি। আর এই দেখুন কি কাণ্ড করেছে, পুরো জলের লাইন ফাটিয়ে ফেলেছে, প্রত্যেকের জলের লাইন ফাটিয়ে ফেলেছে। মানে পুরো জলে জল, মানুষের যে এরকম হতে পারে আমাদের দিকে আপনারা দেখুন কি অবস্থা। আবার ওরা সারিয়ে অনেক পরে, খুব অবস্থা খারাপ আমাদের দিকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম ফেরত এলাম সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। এই দেখুন আমার গোপু সোনা বসে আছে, এবার আমার গোপু সোনাকে শয়ন দেবো। এই যে পুজো হয়ে গেছে। আর এই ধুনুচিটা কিনেছি, এই যে ধুনোটা খুব সুন্দর হয়, এটা খুব ভালো জিনিসটা। আর এই যে আমার গোপু সোনার এই যে পালক দেওয়া আছে, ময়ূরের পালক, তারপরে এইখানে শোন, এখানে শুয়ে পড়ে। আর এই দেখুন কি মোটা কম্বল, এইতে আমার গোপু সোনা শোয়। আর এইটা মশারিটা সরিয়ে রেখেছি, একটু বাদে শয়ন দেবো, বুঝেছেন। এই হচ্ছে আজকে সন্ধেবেলা। আর এই দেখুন সন্ধেবেলা কি সুন্দর ধুনোটা হয়েছে না, ঘরে ভর্তি হয়ে গেছে। খুব ভাল লাগে আমার অনেক কাজ এখন, জানেন তো, একদম মন মেজাজ ভালো না। মেন হচ্ছে গাছগুলো সব চুরি হয়ে যাওয়ার পর থেকে না আমার মনটা একদম ভালো নেই বন্ধুরা, জানেন তো। ভীষণভাবে আমি ভেঙে পড়েছি, আমার একদম মনটা ভালো নেই। রান্না বান্না করতে ইচ্ছে করছে না, সেই এনার্জিটাই পাচ্ছি না। করতে হয় ওই করছি, আর এই আর কি, একদম মনটা ভালো না। এই জন্যে তা যাই হোক, ছোটো করেই ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি যে আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না, আর বন্ধুটাকে পাশে রাখবেন। আর কি বলবো, নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওর সঙ্গে আবার দেখা হয়ে যাবে আপনাদের অন্য কোনো দিন, অন্য কোনো সকালে। ঠিক আছে, আজকের মতো টাটা।